এক নম্বর রাজাকার জামাত, 2 নম্বর শিবির, 3 নম্বর মুসলিম লীগ। এরাই ছিল রাজাকার বাদব। আর 1971 সালে শেখ মুজিব 7 মাসে ভাষণ দিল, 9 মাস ভারত গেল, 21 মার্চে বাংলাদেশে আসলো এবং 25 মার্চ রাত 12টা 20 মিনিটে ধানমন্ডি 32 নম্বর থেকে শেখ মুজিবকে ধরে নিয়ে যায় পশ্চিম পাকিস্তান। উনি কীভাবে যুদ্ধ হয়েছে, কয় মাস যুদ্ধ করছে উনি জানেন না। এবং এই যে আকামা মুজাম্মেল হক, উনি তো নিজে ভুয়া মুক্তিযোদ্ধা, উনি তো নারী দর্শনকারী, উনি ভারতে যে মৌরিগিরি করছে, ওনাকে প্রশ্ন দিচ্ছে গাজীপুরের মুক্তিযোদ্ধারা, ওনাকে যাচাই বাছাই ওনাকে সাক্ষী দেয় নাই, তো উনি বলছে মুক্তিযোদ্ধা। আমি ওনাকে বলছিলাম 2014 সালে 5 জানুয়ারি যে ইয়েস নো ভেরি গুড নির্বাচন করলো শেখ হাসিনা ক্ষমতা, তখন বলছিলাম আপনি কিসের সাথে মুক্তিযোদ্ধা, আপনি তো মুক্তিযোদ্ধা, আপনার ঢাকা গাজীপুরে আপনার বাড়ি, আপনি তো, আমি তো 2 নম্বর সেক্টর বিভাগীয় আমি সাপ্তাহ কমান্ডার, আমি তো আপনার কোন দিন এই নাম শুনি নাই আকামা মুজাম্মেল হক আপনি মুক্তিযোদ্ধা। আর এটা শিশু মুক্তিযোদ্ধা বানাইছে এই আওয়ামী লীগ, ভোটার আইডি কার্ড দিয়ে বানাইছে। এই ভোটার আইডি কার্ড দিয়ে মুক্তিযোদ্ধা হয় না। যারা আমাদের ক্যাম্পে পানি খাওয়াইছে 13, 14, 15 বছর ছেলে 16 বছর। আর আমি যখন 1971 সালে আমি পাকিস্তান গভর্নমেন্টের সার্ভিস করছি, আনসার বাহিনী, ইউএসএবি আনসার বাহিনীতে, এবি আনসার বাহিনী 148 প্লাটুন আনসার বাহিনী কমান্ডার ছিলাম। আমি বৃহত্তর মিরপুর 36টা আনসার বাহিনী গ্রুপটা নিয়ে আমি বৃহত্তর মিরপুর 5.5 দিন যুদ্ধ করে এই 1972 সালে 26 জানুয়ারি থেকে 21 জানুয়ারি বিকেল 5টা 31 মিনিট পর্যন্ত 5.5 দিন যুদ্ধ করে আমরা মিরপুর স্বাধীন করেছি। আমি এখানে গুলি খাইছি, আমার ছাত্রটুকু আমার হিমায়ত সাহেব গুলি খেয়েছে, আমার যে 27 জন আনসার বাহিনী মারা গেছে, 36 জন সেনাবাহিনী মারা গেছে, হ্যাঁ, পাবলিক মারা গেছে প্রায় 150। এই 5.5 দিন যুদ্ধে মিরপুরে স্বাধীন করা হয়। কিন্তু এই আওয়ামী লীগের শেখ হাসিনার আমলে ভুয়া মুক্তিযুদ্ধ যে 2 লক্ষ, এই ভুয়া মুক্তিযুদ্ধ আমরা বাতিল করে দেবো ইনশাআল্লাহ। 1971 সালে তারা রাজাকার, তারা আলবদর আলসাম ছিল। 1 নম্বর রাজাকার জামাত, 2 নম্বর শিবির, 3 নম্বর মুসলিম লীগ। এরাই ছিল রাজাকার আলবদর। যুক্তফ্রন্ট যুব কমান্ড, যুক্তফ্রন্ট হলো শেখ মুজিবের যুক্তফ্রন্ট শেখ মুজিবের, যুব ফ্রন্ট হলো শেখ মুজিবের ভাগ্যা শেখ সেলিম। 1972 সালে 11 নভেম্বর শেখ মুজিব আর যুবলীগ বানায়। এই যুব ফ্রন্ট দিয়ে যুবলীগ তৈরি হয়েছে।